এইটা হলো দীঘার যুব আবাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইউথ হোস্টেল। আমরা আগে আপনাদের গোটা ইউথ হোস্টেল অর্থাৎ যুব আবাসটা ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বিল্ডিং, তার চারিদিকের বাগান চৌহদ্দি। তারপর দেখাবো রুমগুলো কেমন, বলে দেব কিভাবে 200 টাকায় বুক করে ফেলতে পারবেন অপূর্ব সুন্দর পরিবেশে বন্ধু বান্ধব বা ফ্যামিলি সহ একটা থাকার জায়গা। 3 জন বা 4 জন বন্ধু মিলে গেলে অনায়াসে নিয়ে নিতে পারবেন একটি ডরমিটরি রুম, আর ফ্যামিলি নিয়ে গেলে সস্তায় পেয়ে যাবেন 2 বা 3 বেডের এসি রুম, যার ভাড়া বাইরের হোটেলের 3 ভাগের 1 ভাগ। দীঘা বরাবরই ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম ফেভারিট ডেস্টিনেশন। হাতে 2-3 দিনের ছুটি পেলে অনেকেই ছুটে যান সেখানে। সমুদ্র স্নান আর সৈকতের নিকটে থাকা কোনো হোটেলে প্রিয়জনের সঙ্গে বসে কাটিয়ে দিতে চান অন্তরঙ্গ মুহূর্তগুলো। দীঘার এই চিরন্তন হাতছানি থেকে সত্যিই বাঙালির রেহাই নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই বলুন, ছুটি পেলেই বাঙালি পরিবার নিয়ে রওনা দেন দীঘা, তাজপুর কিংবা মন্দারমণিতে। এদিকে সুযোগ বুঝে হোটেলের ভাড়াও বাড়িয়ে দেন মালিকরা। এমনকি দীঘায় সিঙ্গেলদের গিয়ে ঘর পেতেও বিস্তর অসুবিধার মুখে পড়তে হয়। কিন্তু এই দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়ার প্রকোপ থেকে বাঁচতে পারেন সাধারণ মানুষ। মাত্র 225 টাকাতেই থাকা যাবে দীঘাতে। অবাক করার মতো শোনালেও বিষয়টি আদতে সত্যি। দীঘায় জাহাজবাড়ির কাছে মেন রোডের ঠিক উল্টো দিকেই অবস্থান করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নিউ দীঘা যুব আবাস, যেখানে নামমাত্র খরচায় থাকার ব্যবস্থা করা যায়। সেখানকার সুন্দর ডরমিটরিতে থাকতে গেলে মাথাপিছু খরচ প্রতিদিন মাত্র 225 টাকা। এছাড়াও এসি ডবল বেড রুমের ভাড়া 750 টাকা এবং এসি ট্রিপল বেড রুমের খরচ প্রতিদিন 1125 টাকা করে। ভিড় বাড়লে দীঘার হোটেল মালিকরা যেভাবে ভাড়া বাড়িয়ে দেন, সে ব্যাপারটা এখানে পাবেন না। এখানে সারা বছর রুম রেন্ট একই থাকে। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे। दोस्तों ये वीडियो मजेदार